ছায়ার প্রতিশোধ। রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। শোভন একা বসে আছে তার পুরনো ভাড়া বাড়ির ছোট ঘরটায়। মফস্বল শহরের এই বাড়িতে সে নতুন এসেছে, বাড়ি ভাড়া কম বলে নিয়েছে। তবে আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। রাত হলেই জানালার বাইরে এক ছায়ামূর্তি দেখা যায়। প্রথমে ভেবেছিল ভুল দেখছে, কিন্তু কয়েকবার একই ঘটনা ঘটার পর ভয় করতে শুরু করলো। সেই রাতেও যখন শোভন পড়ার টেবিলে বসে কাজ করছিল, হঠাৎ জানালার কাছে শব্দ হলো টক টক। সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো। ঠান্ডা বাতাস বইছে, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তার মনে হলো অন্ধকারের ভেতর দুটো চোখ তাকে দেখছে। শোভন ধীরে ধীরে জানালা খুলে বাইরে তাকালো। কেউ নেই। হঠাৎ করে পেছনে থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো। শোভন চমকে উঠে ঘুরে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন আগুন। তুমি এখানে এসেছো কেন? ছায়াটি ফিসফিস করে বলল। শোভনের গলা শুকিয়ে গেল। এই বাড়িটা আমার ছিল, আমি মরিনি। শোভন আর কিছু শুনতে পারল না। বাতি দপ করে নিভে গেল, আর ঘর জুড়ে ছায়ার অট্টহাসি প্রতিধ্বনিত হলো।